নমস্কার বন্ধুরা, অ্যাপেক্স লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইতিহাসের পরবর্তী কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। যারা এই ভিডিওটি নতুনভাবে দেখছেন বা এই ভিডিওটি প্রথম দেখবেন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসে। এরপর শুরু করা যাক আজকের কোশ্চেন। তো কোন চুক্তি দ্বারা কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? সেটা হচ্ছে এলাহাবাদ চুক্তির মাধ্যমে। এরপরে নেক্সট কোশ্চেন, কে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বাংলা রাজধানী স্থানান্তর করেছিলেন? বাংলার নবাব মীর কাসিম। এরপর পলাশির যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন? রবার্ট ক্লাইভ। তারপরে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর। এরপর দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? লর্ড ক্লাইভ। ৭৬-এর মন্বন্তর কবে হয়েছিল? বাংলার এটা ১১৭৬ সাল, ইংলিশে ১৭৭০ খ্রিস্টাব্দ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ৭৪ থেকে ৮৫ পর্যন্ত ছিলেন। ৭৬ মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন? নজবউদ্দৌলা। এবং আরেকটা কোশ্চেন আছে, ৭৬-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? তিনি হচ্ছেন কাটিয়ার। মনে রাখতে হবে, কাটিয়ার। তারপরে কে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? ম্যাকিয়াভেলি হচ্ছে নানা ফডনাভিসকে বলা হয়। তারপরে কাদের মধ্যে সলবায়ের সন্ধি হয়েছিল? সলবায়ের সন্ধি হয়েছিল মারাঠা আর ইংরেজদের মধ্যে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি। সলবায়ের সন্ধি কত সালে হয়েছিল? সালটা হচ্ছে ১৭৮২ খ্রিস্টাব্দ। কাদের মধ্যে পুরন্দরের চুক্তি হয়? পুরন্দরের চুক্তি মারাঠা আর ইংরেজ কোম্পানির মধ্যে হয়। সালটা ১৭৭৬। দুটোই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এবার কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন? লর্ড ওয়েলেসলি। কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। খুব আসে কোশ্চেনটা। পেশোয়া কোন চুক্তির দ্বারা অধীনতামূলক মিত্রতা নীতি স্বীকার করেন? সেটা ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি দ্বারা। তারপর বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? বেসিনের সন্ধি হয়েছিল ১৮০২ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং কোম্পানির মধ্যে। মারাঠা শেষ পেশোয়া কে ছিলেন? শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। চিলিয়ানওয়ালা ডালহৌসির শত্রুপক্ষ কে ছিল? চিলিয়ানওয়ালা যে যুদ্ধটা হয়েছিল সেটা ১৮৪৯ খ্রিস্টাব্দ এবং শত্রুপক্ষ ছিল শিখ শক্তি। নেক্সট কোশ্চেনে আমরা আসি, যেটা ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? সেটা ১৭৮৪ খ্রিস্টাব্দ। প্রতিটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের। এরপরে ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? যেটা টিপু সুলতানের সাথে ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল। কর্নওয়ালিস কোড বলতে কী বোঝানো হয়? কর্নওয়ালিস কোড প্রবর্তিত শাসন বিচার বিভাগীয় সংস্কারগুলি সংকলিত হয়ে কর্নওয়ালিস কোড হয়েছিল। এরপরে কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়? টিপু সুলতানের মৃত্যু হয় চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, যেটা ১৭৯৯ খ্রিস্টাব্দে হয়েছিল। এরপরে অমৃতসরের সন্ধি কত সালে হয়? স্বাক্ষরিত হয়? সেটা ১৮০৯ খ্রিস্টাব্দ। এরপর সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। তারপরে কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত আসে? সেটা ১৭৩৯ খ্রিস্টাব্দে। তারপরে অমৃতসরের সন্ধি ১৮০৯ কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং আর তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড মিন্টো, এই দুজনের মধ্যে হয়েছিল। তারপরে সগৌলি সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সগৌলির সন্ধি সেটা ১৮১৬ সালে ইংরেজ কোম্পানি এবং নেপালের মধ্যে স্বাক্ষরিত হয়। তারপরে কোন সন্ধির দ্বারা তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শেষ হয়? সেটা শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে কোন সন্ধির দ্বারা তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ শেষ হয়? সেটা শ্রীরঙ্গপত্তম। আমি আগেই বললাম কোশ্চেনটা। কার শাসনকালে সিন্ধু দেশে ব্রিটিশ শাসনভুক্ত হয়? সেটা হচ্ছে লর্ড এলেনবার।
লর্ড এলেনবারের শাসনকাল। এরপরে হচ্ছে কর্নেল রিড এবং মনরো প্রভৃতি কোম্পানির কর্মচারী মাদ্রাজ অঞ্চলের কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন? সেটা হচ্ছে রায়তারি বন্দোবস্ত। তারপরে কোন প্রথা অনুসারে গোটা গ্রাম ধরে রাজস্ব ধার্য করা হয়? সেটা হচ্ছে মালওয়ারি ব্যবস্থা অনুসারে। এবারে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা কে? স্যার উইলিয়াম জোন্স। কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? সেটা 1884 খ্রিস্টাব্দে। তারপরে কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? সেটা 1817 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এগুলো। এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ সেটা কত সালে প্রতিষ্ঠা হয়? সেটা হয় 1800 সাল, মনে রাখতে হবে। এরপরে কে কবে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে ডেভিড হেয়ার, 1817 খ্রিস্টাব্দ। তারপরে কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন? ওয়ারেন হেস্টিং, 1781 খ্রিস্টাব্দে। তারপরে কে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? সেটা উইলিয়াম কারি, মার্সম্যান এবং ওয়ার্ডের সহযোগিতায়। এরপরে কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। তারপরে লর্ড মেকলের পাশ্চাত্য শিক্ষার সাপেক্ষে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের কাছে যে স্মারকপত্র জমা দিয়েছিলেন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যাকলে মিন্ট। তারপরে হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। তারপরে আলেকজান্ডার ডাব যে কলেজটির প্রতিষ্ঠা করেছিলেন সেটার নাম কি? সেটা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, বর্তমানে যেটা স্কটিশ চার্চ নামে বিখ্যাত। তারপরে কোন বড়লাট সময় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? সেটা লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। তারপর নেক্সট স্লাইডে আসি আমরা। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়? সেটা 1835 খ্রিস্টাব্দ। উড সাহেবের প্রতিবেদন বা নির্দেশনা কবে ঘোষিত হয়? যেটা উড সাহেব বা উডেন ডেসপ্যাচ বলে আমরা চিনে থাকি, সেটা 1854 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? সেটা 1839 খ্রিস্টাব্দে ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর। এবার কোশ্চেন এটাই আসতে পারে, সংবাদ প্রভাকর কার লেখা? সেটা ঈশ্বর গুপ্ত, মনে রাখতে হবে আমাদের। তারপরে আত্মীয় সভা প্রতিষ্ঠা কে করেন? রাজা রামমোহন রায়। কবে বঙ্গসভা প্রতিষ্ঠা করেছেন? সেটা রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। ডিরোজিও কে ছিলেন? ডিরোজিও ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান অধ্যাপক এবং নববঙ্গ আন্দোলনের স্রষ্টা। আমাদের এটা আসতে পারে, নববঙ্গ আন্দোলনের স্রষ্টা কে? আমাদের ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে ডিরোজিও। এবার ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? ইয়ং বেঙ্গল বলা হতো ডিরোজিও ছাত্র ও অনুগামীদের। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই আমাদের এই কোশ্চেনগুলো আমরা শেষ করলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আরও কোশ্চেন নিয়ে হাজির থাকব। তো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন বা যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওর তলায় লাইক দেবেন অবশ্যই, এবং যদি আপনাদের কিছু আরও ডিমান্ড থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগছে বা আপনাদের এইগুলো ঠিকঠাক কাজে আসছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ, নমস্কার।